পাঁচ জায়গার মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না। পাঁচ জায়গার মধ্যে যদি দুনিয়াবি কোনো কথা বলা হয় তাহলে তার 40 বছরের ইবাদত সব ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। শুনবেন না পাঁচ জায়গা কোন জায়গা? আল্লাহ রাসূল বলেন, মান তাকাল্লামা কালামেদ দুনিয়া ফি খামসাতি মাওয়ালিয়া, দুনিয়াবি কথা পাঁচ জায়গার মধ্যে বলা যাবে না। যদি বলা হয় মিন ইবাদাতি 40 সানাতান, আল্লাহ রাসূল বলেন তার 40 বছরের যত ইবাদত সব মুছিয়া যাবে, ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে এক নম্বর হইল ফি মসজিদে, মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। বর্তমান সময় মসজিদের মধ্যে কথা কিরকম কয় গো? বাড়িতে যা হয় আমার মনে হয় তার চেয়ে বেশি মসজিদে কথা কয়। সাদা ডলার থেকে নিয়ে মসজিদের মধ্যে যত দুনিয়াবি আলোচনা করা হয়, তাইলে চিন্তা করেন আপনার 40 বছরের ইবাদত, যা মকবুল ইবাদত, কবুলিয়ত ইবাদত সব ধ্বংস হয়ে যায়। এখন নাউজুবিল্লাহ। তাইলে মসজিদে আমরা আরো কথা কমু, জীবনে কথা কমু। আমার মসজিদে এই 3 দিন আগে ফজরের নামাজ পড়বার গেছি। ফজরের নামাজ পড়বার যে দেখি যে মানুষ খুব ভুলে সুলার মধ্যে কথাবার্তা, মানে কি নিয়ে কথা কইতেছে, কি বাকি নিয়ে। আমরা দুইজন পিছনে নামাজ পড়তেছি, একজন মানুষ কইছে আমরা কি হইল গো, এই মসজিদের মধ্যে এত কথা কর, নামাজ পড়তেছে আমরা দেখেন না, কি জন্য কথা কর? এইটা নিয়ে মানে একবারে মানে বাইজা গেল। বলে হ্যাঁ এরকম রাগ করে কথা কইলা, কিন্তু কারণই কথা কইতেছি, এই মসজিদে রাখা যাবে না, এই মসজিদ বাদে অন্য মসজিদ যাওয়া হবে। এই যে বাইজা গেল কথা, বুঝতে পারছেন? ফজরের নামাজ পড়ার পরে আমি পয়সা বললাম একটু বসবেন 5 মিনিট। আমি এই ঘটনাটি হাদিসটা বলার পর আমি কইলাম, দেখেন যে মানুষটা আপনাদের কথা কইতে বাধা দিছে সে ঠিকই বলছে, কিন্তু কথাটা একটু সুরটা একটু চড়া হয়েছে। আপনাদের পাও ধরে আমি বলি এইটা কিন্তু শয়তানের প্রবঞ্চনা। নামাজের মধ্যে এত মানুষ হয় কেন? এই শয়তানের প্রবঞ্চনা দিয়ে এই মানুষকে খেদাইতে চায়। আপনারা শয়তানের মুখ কালো করে দেন। আপনাদের পাও ধরিয়া বলি আপনারা মসজিদ ছাড়েন না, আরো বেশি বেশি মসজিদের মধ্যে আসেন। আজকে থেকে নিয়ে জীবনে মসজিদে কোনো কথা বলেন না। যদি কথা বলার প্রয়োজন হয় এলান দিয়ে দেন। আপনি নামাজের পরে বারান্দায় বসেন, দিনই যদি কোনো কথা হয় তাহলে সেখানে আলোচনা করে নেন, মসজিদে কোনো কথা বলবেন না। ওই দিন থেকে একবারই বলেছে ফিল মসজিদে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না। দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হইল কি আজানে, আজানের সময় কোনো কথা বলা যাবে না। কথা বুঝতে পারলেন? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সব হয়ে যান। 3 নম্বর হইল তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা বলা যাবে না। যদি বলা হয় 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর হইল মাজালিসুল উলামা, উলামায়ে দ্বীন যেখানে কথা বলে গো, সেই দ্বীনের বয়ান করা অবস্থার মধ্যে কোনো কথা বলা যাবে না। যদি কেউ বলে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়, সেটা গেল। 5 নম্বর হইল আমার বন্ধুরা জিয়ারতুল কবর, কবর জিয়ারতের সময় বা জানাজার পড়ার পরে কোনো কথা বলা যাবে না। বর্তমান সময় দেখা যায় জানাজা পড়ার পরে মানুষটাকে খাটে গ্রহণ করিয়া কবরে নামানি হয় নাই, এদিকে হাসি ঠাট্টা আরম্ভ হয়েছে না নাই? আমার বন্ধুরা, আমার ভেরা, এই 5 জায়গার মধ্যে আপনারা কথা বলবেন না। আমি আমাদের কথাটা মনে আসলো এই জন্য আপনাদের কথাটা বললাম। 5 জায়গার মধ্যে ইনশাআল্লাহ আমরা কথা বলবো না। হাত তুলে নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভেরা, আপনাদের শেষ একটা কথা বলি, সময় অনেক আমি